চ্যানেল। 1971 সালের 4 এপ্রিল তৎকালীন সিলেটের বর্তমান হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায় পাকিস্তান সেনাবাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, আনসার ও পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বাঙালি সদস্যরা এক বৈঠকে মিলিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মিলিত আক্রমণের পরিকল্পনা করে। এ সভাতেই মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বাহিনী সম্পর্কিত সাংগঠনিক ধারণা এবং কমান্ডো কাঠামোর রূপরেখা প্রণীত হয়। মুক্তি বাহিনীর শীর্ষ নেতৃবৃন্দ: ক. প্রধান সেনাপতি কর্নেল এম এ জি উসমানী। খ. সেনাবাহিনী প্রধান চিফ অফ স্টাফ কর্নেল এম এ রব। গ. বিমান বাহিনীর প্রধান এবং উপসেনা প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সেনাবাহিনী: ক. নিয়মিত বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় MF তথা মুক্তি ফোর্স। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার বাংলাদেশকে 4টি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করে। কলকাতার 8 নং থিয়েটার রোডে বর্তমান শেক্সপিয়ার সরণিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়। 12 এপ্রিল থেকে এই সদর দপ্তর কার্যক্রম শুরু করে। 10 থেকে 17 এপ্রিল 1971 মুক্তি বাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশকে 11টি যুদ্ধ সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। প্রতিটি সেক্টরের দায়িত্বে একজন সেক্টর কমান্ডারের উপর ন্যস্ত ছিল। সেক্টর নং 1 সাব সেক্টর ছিল 5টি। সেক্টর অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন; মেজর রফিকুল ইসলাম, জুন থেকে ডিসেম্বর। 2 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 6টি। সেক্টর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মুশারফ, এপ্রিল থেকে সেপ্টেম্বর; মেজর ATM হায়দার, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। 3 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 10টি। সেক্টর অধিনায়ক ছিলেন মেজর KM শফিউল্লাহ, এপ্রিল থেকে সেপ্টেম্বর; মেজর ANM নুরুজ্জামান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। 4 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 6টি। মেজর চিত্তরঞ্জন CR দত্ত। 5 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 6টি। সেক্টর অধিনায়ক ছিলেন মেজর মীর শওকত আলী। 6 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 5টি। সেক্টর অধিনায়ক ছিলেন উইং কমান্ডার AM খাদেমুল বাশার। 7 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 8টি। সেক্টর অধিনায়ক ছিলেন মেজর নাজমুল হক, এপ্রিল থেকে আগস্ট; মেজর কাজী নুরুজ্জামান, আগস্ট থেকে ডিসেম্বর। 8 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 7টি। মেজর আবু উসমান চৌধুরী, আগস্ট পর্যন্ত; মেজর MA মঞ্জুর, আগস্ট থেকে ডিসেম্বর। 9 নং সেক্টরের অধীনে সাব সেক্টর ছিল 3টি। মেজর সেক্টর অধিনায়ক ছিলেন মেজর আব্দুল জলিল। 10 নং সেক্টরের কোনো সাব সেক্টর ছিল না। সেনাবাহিনীর প্রধান নিয়ন্ত্রণে নৌ সেক্টর সমগ্র বাংলাদেশ। এ সেক্টর গঠিত হয়েছিল নৌ কমান্ডোদের নিয়ে। 11 নং সেক্টরে সাব সেক্টর ছিল 8টি। মেজর M আবু তাহের, এপ্রিল থেকে নভেম্বর; ফ্লাইট লেফটেন্যান্ট M হামিদুল্লাহ, নভেম্বর থেকে ডিসেম্বর। সম্মুখ সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রধান সেনাপতি কর্নেল এম এ জি উসমানী সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্যদের নিয়ে 3টি ব্রিগেড গঠন করেন, যথা জেড ফোর্স অন্তর্ভুক্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 138, অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। এস ফোর্স অন্তর্ভুক্ত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 2 ও 11, লেফটেন্যান্ট কর্নেল KM শফিউল্লাহ। ফোর্সের নাম কে ফোর্স, অন্তর্ভুক্ত বেঙ্গল রেজিমেন্ট 4, 9 এবং 10, লেফটেন্যান্ট অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মুশারফ। খ. অনিয়মিত বাহিনী: এ বাহিনীতে ছিল ছাত্র ও যুবকেরা। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা FF, ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা। গ. আঞ্চলিক বাহিনী: বাংলাদেশের অভ্যন্তরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, আনসার বাহিনী বালুকা ময়মনসিংহ, বাতেন বাহিনী টাঙ্গাইল ইত্যাদি। 1971 সালের জুলাই মাসে পাকিস্তানি সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 1971 সালের জুলাই মাসে ঐতিহাসিক সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভারত থেকে উপহার পাওয়া BNS পদ্মা এবং BNS পলাশ নামে দুটি ছোট
টহল গানবুট এবং বাঙালি অফিসার ও নাবিকদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে শুধু একদিনে 16 আগস্ট 1971 চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। 9 নভেম্বর 1971 বাংলাদেশ দেশের প্রথম নৌবহর বঙ্গবন্ধু নৌবহর উদ্বোধন করা হয়। 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিট কিলো ফ্লাইট গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। 1973 সালের 15 ডিসেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী 4টি ক্যাটাগরিতে বীরত্ব সূচক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সর্বমোট মুক্তিযোদ্ধা ছিল 676 জন, যথা মর্যাদার ক্রম অনুসারে বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন এবং বীর প্রতীক 426 জন। 6 জুন 2021 বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডিত 4 খুনি মেজর ডালিম বীর উত্তম, নূর চৌধুরী বীর বিক্রম, রাশেদ চৌধুরী বীর প্রতীক এবং মুসলেহ উদ্দিন বীর প্রতীক এর বীরত্ব সূচক খেতাব বাতিল করা হয়। বীরত্ব সূচক খেতাব রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ফলে বীরত্ব সূচক খেতাব প্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধাদের সংখ্যা দাঁড়ায় 472 জন।